আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস, অ্যাক্সেসরিজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় খুলনা থেকে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পদ সংখ্যা কতগুলা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধুমাত্র বাংলাদেশের গভর্নমেন্ট জব গুলো পোস্ট করা হয়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন যে আহ, এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নির্ধারিত সময়ের ভিতরে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ২৫টি। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। এরপরে আপনারা যে সকল জেলার নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন, এখানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর এখানে ২ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে ইংরেজিতে ও বাংলায় সর্বনিম্ন ৭০ ও ৪৫ শব্দ এবং টাইপিং এ ৩০ থেকে ২৫ শব্দের গতি থাকতে হবে। এখানে ৩ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ২০টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কম্পিউটার সরি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৪ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা ৬টি। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে ৫ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে সিপাই। এখানে বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। এখানে পদ সংখ্যা ৪৫টি। এখানে আপনি যে অভিজ্ঞতাগুলো চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় পাস সহ কমপক্ষে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি পুরুষ এবং ৫ ফুট ২ ইঞ্চি মহিলা, উভয় ক্ষেত্রে বুকের মাপ ৩০ হতে ৩২। এখানে ৬ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ২৬টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তো এখানে সর্বনিম্ন সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩০ বছরের ভেতরে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এখন আপনি অনলাইনের মাধ্যমে এখানে কিভাবে আবেদন করতে পারবেন। এখানে আবেদন ইচ্ছুক প্রার্থীদেরকে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে ১৫/২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৬/৩/২০২৪ বিকাল ৪ ঘটিকা। এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে আপনাকে ফি জমা দিতে হবে। এখানে আপনি কত টাকা ফি দিতে হবে এটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে ১, ২, ৩ ও ৪ নাম্বার ক্যাটেগরির ফি বাবদ ৳২০০ দিতে হবে এবং আর ২৩ টাকা হচ্ছে টেলিটক চার্জ। এই মোট ৳২২৩। আর ৫ ও ৬ নাম্বার আবেদন ফি হচ্ছে ৳১০০, টেলিটক চার্জ হচ্ছে ৳১২। এই ৳১১২ আবেদন ফি। তো এটা দিয়ে আবেদন করার পরে এখানে এই যে এইভাবে আপনাকে এসএমএস দিতে হবে। এসএমএস দিলে আপনারা একটা ইউজার আইডি এবং পিন পেয়ে যাবেন। এই ২ টা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড বের করে সেটা নিয়ে পরীক্ষা দিতে পারবেন। তো ঠিক আছে? এখানে আপনাকে দেখেন
এই যে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা থেকে সত্যায়িত 4 কপি ছবি নিতে হবে। আপনার চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি ইত্যাদি সবকিছুই নিয়ে যাইতে হবে। পৌরসভার মেয়র, চেয়ারম্যান ইত্যাদি থেকে নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। সবকিছু নিয়ে আপনাকে পরীক্ষায় যাইতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে, এখান থেকে যদি আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি অনুরোধ করা হচ্ছে যে ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন। কোন গভর্নমেন্ট জব ছাড়লো এরকম ভিডিওর আপডেট পাবেন প্রতিদিন। আর আপনি ভিডিওটি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করব যে ভিডিওটি আপনারা সবাই লাইক এবং শেয়ার করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।